আমি চাইলে জিন্স পরবো, আমি চাইলে বোরকা পরবো, আমাকে বলা হয়েছে ফ্যানের সাথে ঝুলাই পিটাবে। এটা কোনো কথা ভাই? আরে বলে দে, সে সবাইকে মাগি বলে ডাকে ডাকে। সব তো কাস্টমার খারাপ ধান্দা। তা তোমাদের তো রক্ত সমস্যা, তোমাদের বাপ মায়ের ঠিক নাই। আমি 2019 সালে ক্যাম্পাসে আসছি, ভর্তি হইছি 2020 সাল থেকে ক্লাস করতেছি। প্রত্যেকটা দিন আমাকে আতঙ্কে কাটাইতে হইছে, কারণ স্যার ক্লাসে এসে কি না কি বলবে, কি না কি বলে আমাকে অপমান করবে। আমি কোথায় গেলাম, কি জামা পরলাম, কি কথা বললাম, বাসা কোথায় নিলাম, কয়টার সময় গাড়িতে উঠে ঢাকা গেলাম, এইগুলা নিয়ে তার সমস্যা। কেন? শুধুমাত্র তার ইনফ্লুয়েন্সের জন্য ডিপার্টমেন্টে কেউ মিশবে না। কেন মিশবে না? আতঙ্ক, ভয়। মিশলে না জানি স্যার কি বলে ফেলবে। আমাকে পুরো ডিপার্টমেন্টের সামনে বলা হয়েছে ফ্যানের সাথে ঝুলাই পিটাবে। কেন? কারণ আমি 2 দিন ডিপার্টমেন্টে আসি নাই। আমি স্যারের কাছে জানতে চাইছিলাম স্যার আমার দোষ কি। ইভেন আমি আমার গার্জিয়ান নিয়ে আসছি। এই ঘটনা বলে সে ক্লাসরুম থেকে বের হইছে, আমি আমার গার্জিয়ান নিয়ে গেছি, সে অস্বীকার করছে, সে বলে নাই। সবাই সাক্ষী, ডিপার্টমেন্ট সাক্ষী, ডিপার্টমেন্ট সাক্ষী। সে বলছে আমার মার সামনে এসে ভালো সাজে, তার কনসেন্ট বদলাই গেছে না, সে বলে নাই। গেল কোন মে লিপস্টিক দিয়ে আসছে ক্লাসরুমে, কোন মে জিন্সের প্যান্ট পরে আসছে। দিস ইজ হিজ প্রবলেম। ওয়াই? বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা, আমরা সব করতে পারি, আমরা আমাদের নিজেদের সংস্কৃতি চর্চা করতে পারি। আমি চাইলে জিন্স পরবো, আমি চাইলে বোরকা পরবো, লাভ নাই কোনো। আমি পর্দা করি, আমি একজন পর্দার ভিতরে চলে গেছি। এককালে আমি কি ছিলাম না ছিলাম, কই লাভ কি হইছে? লাভ হয় না। এই ডিপার্টমেন্টে পরিবর্তন আসে নাই। অন্যজন যে স্যারের সাথে 24 ঘন্টা থাকবে, স্যারের গুণগান গাবে, সে ইন্টারনালে পাবে 27, আমি পাবো 17। কেন? আমার ক্যারিয়ার ধ্বংস করার অধিকার কারণ নাই, কারণ নাই। আমার ড্রিম ধ্বংস করার অধিকার কারণ নাই। আমার বাসা ঢাকা, গাড়ি থাকে 11:45। আপনারা জানেন এসবির গাড়ি 11:45। কেন আমাকে 11:45 কাউন্টারে দেখা যাবে? এই ব্যাখ্যা আমার তাকে দিতে হবে। ডিপার্টমেন্টের সামনে আমাকে অপমান করতে করে নাই? করছে। বৃষ্টিতে আমি আমার বান্ধবীর সাথে মেম্বার মামার দোকানে চা খাচ্ছি, এইটা নিয়ে কথা হইছে আমি নাকি অশ্লীল অঙ্গভঙ্গ করতেছি। এটা কোনো কথা? আমি বৃষ্টিতে ভিজতে পারবো না? আমি আমার বান্ধবীর সাথে চা খাইতে পারবো না? পিটিআই মরে বাসা নিছি, কোন বাসা নিছি, কোন জুনিয়র যায় আমার খাট তুইলে দিয়ে আসছে, এটাও এর প্রবলেম। কেন? আমার জুনিয়র আমার হেল্প করবে না? ডিনস অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে উপস্থাপনা করার জন্য। সবাই জানে আমি কম বেশি উপস্থাপনা করি। নিয়ে যাওয়া হয়েছে, সে আমার এগেইনস্টে ডিপার্টমেন্ট নিয়ে গেল। সেদিন সে প্রেজেন্টেশন দিল, বিশাল কাহিনী করে ফেললো। ভাই আমি রাজশাহী থেকে দৌড়াইতে আসলাম, কেন আমাকে ওপেন থ্রেট দেওয়া হলো? যদি আমার জন্য ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন পিছায়, তাহলে পুরো ডিপার্টমেন্ট নাকি আমার এগেইনস্টে যাবে। কেন? এবং এই মেসেজ আমারই বন্ধুকে দিয়ে দেওয়ানো হয়েছে, তার সাথে আমার ক্লাস বাঁধানোর জন্য। আমার ডিপার্টমেন্টে বন্ধু হয় নাই, আমি কারো কাছে সাপোর্ট পাই নাই, শুধুমাত্র এই মানুষটার জন্য। সে একজন শিক্ষক হয়ে তাকে এত সম্মান করার পরে সে ওপেনলি মেয়েদেরকে গালি দেয়, দেয় কিনা মেয়েরা বলে? এবং যেই গালি দেয় তা আমরা সম্মুখে উচ্চারণ করতে পারবো না, আমরা পারবো না। আরে বলে দে, সে সবাইকে মাগি বলে ডাকে ডাকে। আমার বন্ধুদেরকে রাতের বেলা ডেকে নিয়ে যে আমার নামে বদনাম করা হয়, আমার বন্ধুরা প্রোটেস্ট করে আসলে তাদেরকে আবার কথা শোনানো হয়। কেন? কেন? আমি নিজ যোগ্যতায় এখানে চান্স পাইছি, কারণ বাবার টাকায় আসি নাই। আমি হাফিজের পদত্যাগ চাই। সে একজন শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা রাখে না, সে শুধু পারে স্টুডেন্টদের পিছে লাগতে, সে পারে শুধুমাত্র কথা বলতে। আমার বন্ধুদেরকে বলছে উকিলের মেয়ে, ওই উকিলের মেয়ে কোথায়, ওই উকিলের বাচ্চা কোথায়, এরকম ধরনের কথাবার্তা সে বলছে। আমাকে জিজ্ঞেস করছে তুমি কি নাটক করো, হচ্ছে তুমি থিয়েটার করো। ক্যাম্পাসের শুরুতে আমরা কি ফ্রেন্ডরা বসতে পারি না? সবাই তো ক্যাম্পাস মুক্ত চিন্তার জায়গা, আড্ডা দিবে। ওখানে আমরা 10-12 জন ফ্রেন্ড ছিলাম, 5-6টা ছেলে ছিল, 5-6টা মেয়ে ছিল। এই কারণে, এই অপরাধের কারণে রাত্রেবেলা আমার প্রত্যেকটা বন্ধুকে কল দিয়ে বাপ মা তুলে গালি দেওয়া হয়েছে। স্যারের এটা কমন অভ্যাস। একটা ক্লাসে 80 জন স্টুডেন্টের মধ্যে 70 জন থেকে 75 জনকে, তা তোমাদের তো রক্ত সমস্যা, তোমাদের বাপ মায়ের ঠিক নাই। তারপরে কি সমস্যা? আমার বন্ধুদের
তিনি স্পাই রাখছে বলে বলে যে তোমাদের মার্ক বেশি দেওয়া হবে এবং তারা মার্ক বেশি পায়ও। ওনাদের দিয়ে স্ক্রিনশট কালেক্ট করে সেই ফেসবুকের পোস্টের ওপর ভিত্তি করে তোমরা বনে বাজারে ঘুরে বেড়াও, এই করো সেই করো। ইভেন ড্রেস আপের কারণে তো আমার বড় আপু বলে গেল কথাবার্তা, এটাও বলা হয়েছে। এই যে আমার ফ্রেন্ডকে আমার সামনে বলছে সব তো কাস্টমার ধরার ধান্দা। একটা টিচার এই ধরনের কথা কিভাবে বলে, কাস্টমার ধরার ধান্দা?